الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. صدق الله العظيم. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد, আজকের সম্মানিত আমার শ্রোতা ভাই ও বোনেরা, অনেক মানুষ বিভিন্ন স্থান থেকে শ্রবণ করেন। মসজিদে যারা এসেছেন তারাও মনোযোগ সহকারে শ্রবণ করেন। আমরা এই জন্য শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব নেতা মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দোয়া করি সকল মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, এবং আরো দোয়া করি আল্লাহ যেন মাগফিরাত দান করেন। আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কবরে চলে গেছে। তাদের কি অবস্থা হচ্ছে আমরা জানি না। হায় হায় আফসোস। সামান্য একটু গরম, এই গরমের জন্য আমরা অস্থির হয়ে পড়ি। শীতকালে সামান্য একটু শীতের জন্য আমরা অস্থির হয়ে পড়ি। এই গরম আর শীত কেন হয়? হাদিসে এসেছে 6 মাস জাহান্নাম নিঃশ্বাস ছেড়ে দেয়। নিঃশ্বাস ছেড়ে দেওয়ার কারণে গরম হতে থাকে, প্রচণ্ড গরমে পরিণত হয়। এটা রাসূলের হাদিস। আবার 6 মাস নিঃশ্বাস টেনে নেয়, তখন কিন্তু ঠান্ডা হয়, শীত হয়। আল্লাহ পাকের ইচ্ছা, ঠিক কিনা? এই শীত এবং গরম, এই দুইটা
বিষয় নিয়ে আমরা যদি চিন্তা করি, অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমরা আপনাদের সামনে সূরা বালাদ পেশ করলাম। বালাদ শব্দটির অর্থ হল নগর বা মহল্লা বা গ্রাম বা শহর। এই সূরাটির প্রথম আয়াতে বালাদ শব্দটি উল্লেখ থাকায় সূরাটির নাম হলো সূরা আল বালাদ। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোন নবী শান্তিতে দিন প্রচারের কাজ করতে পারেন নাই। প্রত্যেকটা নবীকেই জালিমদের দ্বারা, কাফের মুশরিকদের দ্বারা কথা দিয়ে নির্যাতিত হতে হয়েছে, মার খেয়ে নির্যাতিত হয়েছে। অনেক নবী শাহাদত বরণ করেছেন। শুধু নবীগণই না, অসংখ্য সাহাবী, অনেক ইমানদার ব্যক্তি, অনেক খাঁটি মুসলমান ব্যক্তি শুধু ইসলামের কাজ করার কারণে তাদেরকে শহীদ হতে হয়েছে। আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে যেন শাহাদতের মর্যাদা দিয়ে জান্নাতে আলিয়া দান করেন। সবাই বলেন আমিন। এই সূরাটি নাজিল হয়েছে এই কারণে যে উসাইদ ইবনে কালাদা নামক একজন ব্যক্তি, তার হলো এটা প্রকৃত নাম, আর আবুল আসওয়াদ এটা হলো উপনাম। খেয়াল করেন, আমাদের নাম সমাজেও যেমন অনেক মানুষের নাম পড়ে গেছে যে পেটটা একটু মোটা, ওই জন্য ওকে ডাকে ও ভুটিয়াদা, কি বলেন? হ্যাঁ, মাথাটা একটু চান্দিয়া হয়েছে, চুল নাই, তখন ওকে কি বলে? ও চান্দু ভাই, হয় কিনা বলেন দেখি? মানে মানুষের কাজ অনুযায়ী নামও মানুষেরা ফেলাই দেয়, আর ওই নামটা নিয়ে মানুষের ডাক নাম শুরু হয়ে যায়। আবার কারো কারো এমন বেখাপ্পা নাম হয়, সেই নামটা ধরিয়া যদি ডাকা যায়, যাকে ডাকবেন তার কিন্তু রাগটা, গোস্সাটা এমন চড়ে যায় যে এমন গোস্সা পাইছে, বেদ নিয়া বা লাকড়ি নিয়ে মারিবার জন্য ছুটে। আসলে না, এরকম মানুষ আছে। তো যাই হোক, আবুল, তার নাম হলো কালাদা ইবনে উসাইদ, এটা হলো প্রকৃত নাম, আর উপনাম হচ্ছে আবুল আসওয়াদ। এই লোকটাকে আল্লাহ অনেক শক্তিশালী বানাইছিলেন। শক্তি দেয় কে? আল্লাহ। দুর্বল করে দেন আল্লাহ। তো খুব শক্তির অধিকারী এই লোকটা একদিন এলাকার কিছু লোকদেরকে বলল যে তোমরা আসো, সবাই খুব গুরুত্ব দিয়ে শুনবেন, মা বোনেরা আপনারাও শুনবেন, কারণ আমরা তো সমাজে শক্তি দেখাই খুব, আসল কাজে শক্তি নেই, কি বলেন? কিন্তু কারোর সাথে কারো যুদ্ধ বেঁধে গেলে, ঝগড়া বিবাদ লেগে গেলে সেখানে খুব শক্তি দেখাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বীর হলো তিনি যে ক্ষমতা থাকার পরও, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও তারা প্রতিশোধ নেয় না, সে হলো শ্রেষ্ঠ বীর। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা একটা রাবার পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চেপে ধরেছে, আর এলাকার লোকজনদেরকে বলতেছে তোমরা আমার এইটা কেউ আমার পা থেকে ছুটাইতে পারবে না। এলাকার লোকজন, বেশ কয়েকজন লোক তার পায়ের রাবারটা খুব শক্তি দিয়ে টান মারতেছে, কিন্তু রাবার ছিঁড়ে গেল। ওই বৃদ্ধ আঙ্গুল দিয়ে এমন ভাবে চেপে ধরেছে
বাহির করতে পারলো না, আবার টান মারলো, আবার ছিঁড়ে গেল, কিন্তু পা থেকে ছুটাই নিতে পারলো না। এইভাবে বেশ কয়েকবার করার পরও এই লোকটা তার শক্তিটা পরীক্ষা করাইয়া দিল। কত বড় শক্তি! এ শক্তি দিয়েছেন তো আল্লাহ, ঠিক কিনা? আদ জাতি, সামুদ জাতি, এই জাতের লোকগুলোকে আল্লাহ শক্তি দিয়েছিলেন সাংঘাতিক ধরনের। এক একটা মানুষ উঁচু তাল গাছের মতো, খাজুর গাছের মতো। তারা পাথর কেটে কেটে নিজের বাড়ি বানিয়েছিল, এজন্য তারা অহংকার করেছিল। কিন্তু এই অহংকারের পরিণতি আল্লাহ বিদ্রোহী হওয়ার কারণে এবং নবীদের সাথে বিরুদ্ধাচারণ করার কারণে এদের বড় বড় দালান কোঠা, ঘর বাড়ি সব মাটির সাথে আল্লাহ মিশাই দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারেন কিনা এটা করতে? এই যে কয়েকদিন আগে দেখলেন না, কোথাও কোথাও পাথর, এত বড় বড় পাথর, সিমেন্টের টিনগুলো ভেঙে খান খান হয়ে গেছে, ঠিক না? তাহলে আল্লাহ এটা করতে পারেন। তিন কারণে আল্লাহর নবী সাথে সাথে আযাব দেন না, আল্লাহ পাক আযাব দেন না, নবীর দোয়ার বদৌলতে।